ছোটো মাছের উদ্দি আমি এখন জলফাইগুলা দিয়ে দিতেছি একটা একটা করে বসে। আসলে জলফাইগুলা দিয়ে ছোটো মাছ রান্না করে খেতে এত মজা। আমার শাকও হয়ে গেছে, ছোটো মাছও হয়ে গেছে। আমি এখন বাই বাই চলে যাই। ছোটো মাছের চচ্চড়ি, বেগুনগুলা কোথায় আমি দিয়ে দিচ্ছি, দিলাম এখন পেঁয়াজ, দিয়ে দিলাম একটুখানি রসুন, তারপরে দিয়ে দিলাম বেগুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো, পেঁয়াজ, রসুন যা যা আছে সব একসাথে দিয়ে এখন দিয়ে দিতেছে তেল। তেল দিয়ে এখন হাতে মাখতেছি, লবণ কই লবণ, ওই লবণ বাড়িতে দিয়ে দেখি। ছোটো মাছ এভাবে হাতে মাখাই বসাইলে অনেক ভালো লাগে। একটু পানি দেবো, মরিচের গুঁড়ি আরও লাগবে। এখন আমি চুলায় এখন বসাই দিব। তো হাতে মাখানো সব কিছু দিয়ে একসাথে হাতে মাখাই এখন চুলার উপর বসাই দিব। আমার এই ছোটো মাছের চচ্চড়ি আমি এভাবে রান্না করি, সব কিছু একসাথে দিয়ে হাতে হাতে মাখি। হাতে মাখা খাওয়া আলাদা। মাছ গোস্ত ছোটো মাছের সাথে এখন জলপাইগুলো দিয়ে দিতেছি। দেখা যাবে না, এগুলো দেখা যায় না, দেখা যাবে না, থাকবে না। হ্যাঁ, ওই দিক দিয়ে ছোটো মাছ জলপাই দিয়ে বসা দিলাম, আর এক চুলাতে আমি লাল শাক বসা দিলাম। দুই চুলাতে একসাথে বসা দিলাম, আর ওখানে ভাত বসা দিলাম। গ্যাসের চুলা দুই চুলাতে দুই তরকারি বসা দিলাম, দুই রেসিপি, আর গ্যাসে কারেন্টের চুলায় ভাত বসা দিলাম। তো দেখেন আমার এই ছোটো মাছ জলফাই দিয়ে রান্না করতেছি। আসলে জলফাই দিয়ে এই ছোটো মাছ রান্না করলে আমার অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আপনারা চাইলে ছোটো মাছের সাথে এরকম জলফাই কেটে কেটে দিবেন।